আপনাদেরকে এরপরে ডোজগুলো দিই। 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয়? ফরজ। গোটা হাওড়া জেলায় আপনি খোঁজ করুন, সমীক্ষা করুন, 100টার মধ্যে 80টা বেনামাজি পাবেন। ঠিক বললাম না ভুল বললাম? 80টা। নামাজ তো শুধু রোজার মাসের জন্য, তাই না? এই রোজার মাসে মসজিদে ভিড় থাকে না? থাকে না? গোটা রোজার মাস মসজিদ ভর্তি, কিন্তু ঈদের দিন থেকে মাল খালি হতে শুরু হয়ে গেছে। তার মানে কি? খালি রোজার মাসে নামাজ। 80টা বেনামাজি। এই 80টার মধ্যে 60% লোক ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করে। ঠিক বললাম না ভুল বললাম? চায়ের দোকানে আড্ডা মারছে, মসজিদে নামাজ হচ্ছে, 3 ঘন্টা আড্ডা মারে। লোকরা বললেই বলে আমার সময় হচ্ছে না। নামাজের দাওয়াত দিলে বলে ইমাম বলেছে নামাজ পড়ো, ইমাম সাহেবকে উত্তর দিচ্ছে হুজুর আমার সময় হচ্ছে না নামাজ পড়া। আমাদের অনেক মা বোন আছে, তারা নামাজ পড়ার জন্য বাহানা দেয়, ঘরের সংসারে কাজ আছে, ছোট ছেলে, স্বামীর ভাত রাঁধতে হয়, সময় পায় না। আচ্ছা বলুন তো, মালাকুল মউত যদি আসে আর তুমি যদি তাকে বলো যে একটু পরে আসবে, আমি আমার স্বামীর লেগে ভাত তরকারিটা রেঁধে নি, আসবে না মৃত্যুটা আগে হবে? সঙ্গে সঙ্গে মৃত্যু। এইটা এই সমাজকে কে বুঝাবে? নামাজ কম্পালসারি, 5 ওয়াক্তের নামাজ ফরজ। রসুল বললেন যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, যার মধ্যে নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। যারা ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করে তারা জাহান্নামে যাবে। যদি বলেন দলিল কোথায়? কোরআনে আছে। কোরআনে এক শ্রেণীর মুসলিম আছে, তারা কি বলে জানেন? নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, কিন্তু আমি ভালো লোক। এরকম মাল আছে না? নাই? গাদা আছে। তাদেরকে বলছি শোনো, কোরআনে আছে কিয়ামতের দিনে 2টো রাস্তা হবে, একটা জান্নাতীদের, একটা জাহান্নামীদের। তারা যখন জাহান্নামে যাবে, আল্লাহ তাআলা কোরআনে বললেন জান্নাতীরা দাঁড় করাবে কাদেরকে? জাহান্নামী দিওকে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ভাইরা দাঁড়াও 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 দাঁড়াও, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা তো বলতে আমরা ভালো লোক, তোমরা আজকে জাহান্নামে যাচ্ছ? তারা 1 নম্বর উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, ওই জন্য আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। এটা 1 নম্বর, আমরা নামাজি মুসল্লি ছিলাম না, আল্লাহ জাহান্নামে পাঠিয়েছে। সবাই হাত তুলে বলুন 5 ওয়াক্তের নামাজ পড়বো ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না, নারী পুরুষ উভয়। সুদ খাওয়া হারাম না হালাল? তার মানে এই এলাকায় একটাও মুসলিমদের সুদখোর নাই। কথা বলেন, আছে না নাই? সুদখোর নাই? গোটা দেশে সুদ করে ভরে গেছে। যদি বলেন হুজুর সুদখোর নাই, কে বলল নাই? ঘরে ঘরে সুদ আছে। বন্ধন লোন, গ্রুপ লোন নাই তো আপনাদের এখানে? তাহলে ওটা কি? ওটা তো সুদের বাবা। মেয়েদের একটা লাভ হয়েছে, কি বলুন? এমনি ম্যাডাম হতে পারে না, কিন্তু সুদ খাওয়ার ম্যাডাম হয়েছে। 10টা করে মেয়ে গ্রুপ করে, একজন তাদের মধ্যে হেড, 9টা মেয়ে তাকে ম্যাডাম বলে ডাকে। আসে মনে করে আমার বিরাট ব্যাপার, ম্যাডাম ম্যাডাম হয়েছে, সুদ খাবার ম্যাডাম। বেঈমান কাফেররা তাদের মেহনতে কামিয়াবি লাভ করেছে, আমরা নাকাম। আচ্ছা বলুন, আপনাদের ইমাম সাহেবকে আপনি আছে,
ইমাম সাহেবের বেতন কত? 6,000। চলুন 7,000 ধরুন, আর খালা 3, বুঝতে পারেন না? কে দিচ্ছে? সরকার 3,000 দিচ্ছে, দিয়ে 10,000। আচ্ছা, ইমাম সাহেবের বেতন 10,000, ইমাম সাহেবের বউ গ্রুপ লোন করে তো? করতে হয়। আমার বেতন 11,000 টাকা আব্বার মাদ্রাসায়, 11,000, তাহলে আমার বউকে মনে হয় করতে হয়। আপনার ইমামের বিবিকে গ্রুপ লোন করতে হয়নি, বন্ধন লোন করতে হয়নি। টোটো চালিয়ে 20,000 রোজগার করে, বউকে রাস্তায় বার করেছে, যা গিয়ে লোন নিয়ে আয়। তার মানে জানতে হবে তোমার ইনকামে বরকত নাই। রুজির মালিক সকলে বলুন কে? রুজির মালিক যদি আল্লাহ হয়, তাহলে আপনি সুদের উপরে ভরসা করছেন। বেঈমান কাফেররা আপনাকে জাল দিয়ে ঘেরছে আপনার ইমানকে ধ্বংস করার জন্য। আর একটা জালের নাম হচ্ছে গ্রুপ লোন আর বন্ধন লোন। মারাত্মক জাল এটা। বহু মহিলা ফেসে গেছে এই জালে, এবং তারা এমন বিপদে পড়েছে। আমি আমার বাড়িতে প্রতি মাসে দেখতে পাই, কয়েক মাস থেকে দেখেছি, ঠিক মাস শেষ হওয়ার 2 দিন আগে আমার গিন্নির কাছে বসে থাকছে, একটু বয়স্ক করে মেয়ে, এসে বলছে ওষুধ কিনবো 100 টাকা দাও। ওকে 200 দিয়েছে। প্রতি মাসে ওই তারিখে আসে। আমি তাকে বললাম যে তোমার রোগ এখনো 4 মাসে ভালো হলো না, ওষুধ নিবে? বলে হ্যাঁ। কত? জানি না, 400-500 টাকা লাগে। এমন তোমার ওষুধের কাগজটা নিয়ে আসবে, আমি ওষুধ কিনে এনে দেব। মাল ধরা পড়লো, খোঁজ নিলাম, ওই আমাদের হালাল টাকা নিয়ে গিয়ে সুদের টাকা মিটাই। আমি বললাম 1 টাকা দিবে না, এই ধরনের মহিলা দিকে 1 টাকা দিবে না, পাপ হবে। ভেবে দেখে নে, তুমি ভরসা করছো কার উপরে? সুদের টাকার উপরে। অথচ আল্লাহ তাআলা কোরআনে বললেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদ তোমাদের জন্য হারাম আর ব্যবসাকে হালাল করেছি। আল্লাহর রাসূলের হাদিস, কেউ যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ভেবে দেখুন, আমাদের দেশে কোন বাপের বেটা মসজিদের সেক্রেটারি আছে? আচ্ছা, যে প্রকাশ্যে সুদ খায় তার বাড়িতে খানা খাওয়া যাবে? কথা বলেন, যাবে না। মোতওয়াল্লি মসজিদের সেক্রেটারি মেম্বারে দাঁড়িয়ে জুম্মার দিনে বলতে পারবে যারা সুদখোর আছো তারা ইমামকে পালা খাওয়াবে না? আমাদিকে বলে হুজুর সুদখোরের বাড়িতে খাওয়া যাবে। ওটা তুই মসজিদে দাঁড়িয়ে বল যে সুদখোররা ইমামকে পালা দিবে না, তোকে গাঁ থেকে তাড়াবে। ঠিক বললাম না ভুল বললাম? এটা বলার ক্ষমতা তোমার নেই। কেন নেই? তুমি হক বলতে পারো না। আল্লাহ রাসূলের হাদিস, আখরি জামানায় মানুষ সত্য কথা বলতে ভয় খাবে, আর যারা মিথ্যা বলবে তারা দামি লোক হবে। একটা যুগ ছিল আমাদের বাপ চাচাদের, দুঃখ বাপ দাদাদের, তখন মানুষ মিথ্যা কথা বলতে ভয় খেত পাপ হবে বলে। এখন তো লোক সত্য কথা বলতে ভয় খাচ্ছে, কেউ কলারটা টিপে ধরবে বলে। হক বলার ক্ষমতা নেই, যার কারণে সুদ মিটেনি। আজকে আমাদের মতো মৌলবি আমরা সুদটাকে হারাম প্রকাশ্যে বলতে পারছি না, যদিও আমার মাদ্রাসায় পয়সা না দেয়। কত বড় কষ্টের বিষয়। আজকে একটা লোক মসজিদে 1 লাখ টাকা দান করেছে, কিন্তু সুদের ব্যবসা করে, তাকে মানুষ সম্মান করছে। আর একটা লোক হালাল ব্যবসা করে, 500 টাকা মসজিদে হালাল টাকা দিয়েছে,
তার কোনো সমাজে সম্মান নাই, কিন্তু আল্লাহর কাছে আছে সম্মান। আচ্ছা বলুন তো, কোন সুদখোর যদি আমাদের মতো মৌলবীকে গালি দেয়, সুদটা হালাল হবে? কথা বলেন, হালাল হবে না। গালি দিলে সুদ হালাল হয় না। মানুষকে কলার ধরে মারলে সুদ হালাল হবে না। নবীজির কথা, ব্যবসায় বরকত আছে, আল্লাহ ব্যবসাকে হালাল করলেন, সুদকে হারাম করলেন। মুসলমান সুদ খাচ্ছে। মদ খাওয়া হারাম না হালাল? এই যে গিলাসটা দিল, যে গিলাসে মদ থাকবে, বোতলে মদ থাকবে, ওটা স্পর্শ করা হারাম, ওটা স্পর্শও করা যাবে না। মদ পাক না না পাক? না পাক। ভেবে দেখুন, আমি আপনাকে হাওড়া জেলায় প্রমাণ দেব, মুসলমান মদ খায়, মদ বিক্রিও করছে মুসলমান। ঠিক বললাম না ভুল বললাম? প্রমাণ দেবো আপনাকে। লটারির টিকিট হারাম না হালাল? হারাম। আপনি আমার সঙ্গে উলুবেড়িয়ায় চলুন, বাগনান বাজারে চলুন, মুসলমান লটারি কাটছে, মুসলমান লটারি বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে আপনি নিজে বলছেন মুসলিমরা লটারি হারাম, তাইলে এই হারাম জানার পরে যে হারামখোর বেচছে তাকে হালালখোর বলবেন না হারামখোর বলবেন? একজন আমাকে ফোন করে বলছে, আপনি হারামখোর কেন বলেন? আমি বললাম, আচ্ছা কি বলবো? যে লোকটা মদ খাচ্ছে তাকে কি বলা যাবে তুমি বলে দাও আমাকে। কথাটা বুঝতে পারেননি? যে লোক মদ খাচ্ছে তাকে কি ভাষা বলবো তুমি বলে দাও। যে লোক প্রকাশ্যে সুদ খাচ্ছে তাকে কি খোর বলবো তুমি বলো। সে বলছে হারামখোর ভাষাটা শুনতে খারাপ লাগে। আরে তুই হারাম খাবি, তোকে হালাল খোর বলবো আমি? আল্লাহর কাছে পাকড়াও হব না। হারাম খানেওয়ালাকে হারামখোরই বলতে হবে, তবে তো তুমি হারামটা ছাড়বে। তোমাকে যদি বলি হালাল খোর, কোন মৌলবি যদি হারামটাকে হালাল করতে চায়, আল্লাহর কসম আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে কিয়ামতের দিন। সমাজকে ধোঁকা প্রতারণা করেছো, প্রবঞ্চনা করেছো, কিয়ামতের দিনে 100টা মৌলবি ধরা পড়বে। আপনি কি ভাবছেন এত সহজ? মানুষ বলে দিলেই হয়ে যাবে? আপনি হালাল বললে হালাল হবে? পৃথিবীর কোন বাপের বেটা মৌলবি লটারিকে হালাল করতে পারবে না। অথচ মুসলমান প্রকাশ্যে ব্যবসা করছে, অনায়াসে খাচ্ছে। আর সেই লটারিওয়ালা লটারির টাকা তো খাচ্ছেই খাচ্ছে, মসজিদে এসে জুম্মার দিনে আতর লাগিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। আমি বললি খারাপ মৌলবি, এটা বাজে মৌলবি। মসজিদে সুদখোর আতর লাগিয়ে সুদ খাচ্ছে।